হরিণের মাংসটা কি সুস্বাদু খেতে ছিল। ঠিক বলেছো কুমির বোন, অনেকদিন পর এত হৃষ্টপুষ্ট হরিণ পেলাম। ঠিকই বলেছো। তা তোমার জন্মদিনটা কবে ছিল জানো? এই দুদিন পর। তাই নাকি? তাহলে তোমার জন্মদিনে আমি তোমাকে এরকম হৃষ্টপুষ্ট একটা হরিণ শিকার করে খাওয়াবো। তাই নাকি? তাহলে অপেক্ষায় রইলাম। অবশ্যই। আজ দাদ ভাইয়ের জন্মদিন, একটা হৃষ্টপুষ্ট হরিণ যেখান থেকেই হোক শিকার করতেই হবে। ওই নদীর পাড়ে কচি কচি ঘাসে ভরা একটা মাঠ আছে। যাই, ওই নদীর ধারে যাই। ওই কচি কচি ঘাস কেটে হরিণের দল নিশ্চয়ই নদী পার করবে, আর তখনই কোনো না কোনো হরিণ শিকার করতে পারবে। ওই তো একটা হরিণের দল আসছে। সোনায় সোহাগা একটা হৃষ্টপুষ্ট হরিণও আছে, ওটাকে শিকার করতে হবে। আমি এসেছি গো কুমির বোন, তুমি বলেছিলে আমায় একটা হৃষ্টপুষ্ট হরিণ খাওয়াবে। এই তো, এই সবে শিকার করে আনলাম, চলো খেয়ে নি। বাহ, মাংসটা কিন্তু খুব সুস্বাদু। জন্মদিনে এত বড় হরিণের মাংস পাবো তা আমি জানতাম না। তাহলে আমি কথা রাখতে পারলাম তো? তার বলতে, কিন্তু এই জন্মদিনে আমার মনে আর একটা ইচ্ছে জেগেছে। বলো বলো, আমার সামর্থ্য থাকলে আমি অবশ্যই চেষ্টা করব। অনেকদিন ধরে মনের ইচ্ছে যে এই নদীতে ঘুরে ঘুরে এই জঙ্গলটা দেখব আর এর সৌন্দর্য উপভোগ করব। তাতে কি আছে বাঘ ভাই, তুমি আমার পিঠে চড়ে এই জঙ্গল ঘুরে দেখো, আমার কোনো অসুবিধা নেই। সত্যি বলেছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। খাওয়া সেরে নিয়ে চলো, আমার পিঠে চড়ে জঙ্গল দেখবে চলো। এই জঙ্গল এত সুন্দর আমি তা জানতাম না। তুমি আমার অনেক দিনে মনের আশা পূরণ করে দিলে কুমির বোন। আরে না না, আমরা বন্ধু, আর বন্ধুদের মধ্যে ধন্যবাদ চলে না। ঠিক বলেছো। এবার আমার ডিম পাড়ার সময় হয়ে এসেছে। একটা ভালো গর্ত চাই, যেখানে ডিম পাড়লে সুরক্ষিত থাকবে। এই তো, এখানেই হবে। আহা, আজকে একটা হৃষ্টপুষ্ট গরু পেলাম। কুমির বোনের সাথে খেতে খুব ভালো লাগবে। কুমির বোন, ও কুমির বোন, এ কি তুমি এখানে এরম পড়ে আছো কেন? কুমির বোন, ও কুমির বোন, কেন সারা শব্দ করছো না যে? আমার বন্ধুর কি হলো রে? আমার এত ভালো বন্ধুটা আর নেই। আমার জন্য কত ভাবতো। আরে, কুমির বোন তো ডিম পেড়েছে। হায় হায়, এবার কি করে এই ডিম ফুটে বাচ্চা হবে? কুমির বোন আমার জন্য এত করেছে, আমাকে ওর জন্য কিছু করতেই হবে। আমি জানি ডিমে তা দিলে ডিম ফুটে বাচ্চা হবে না, কিন্তু আমি কি পারবো এই ডিমগুলোকে তা দিতে? কিন্তু বন্ধুর জন্য আমাকে পারতেই হবে। আচ্ছা,
বাঘ মামা দেখছি অনেকদিন ধরে ওই নদীর পাড়ে বসেই আছে, জঙ্গলে শিকার করতেও যাচ্ছে না। ব্যাপারটা একটু না দেখলেই হচ্ছে না, জঙ্গলের সবাইকে বিষয়টা জানানো দরকার। মনে হয় শিকার করতে গিয়ে পায়ে চোট পেয়েছে, তাই ওভাবে বসে আছে। না না, মনে হয় পেট খারাপ, তা না হলে হাড় চেবোতে চেবোতে দাঁতটাই ভেঙে গেছে। ধুর, তুমি শুধু পরিহাস করো। আহা, ঠিক আছে, আমি গিয়ে জিজ্ঞেস করছি। বাঘ মামা, ও বাঘ মামা, তোমার হয়েছেটা কি? একদম চুপ। কেন, কি হয়েছেটা কি? আহা, একবার বললাম তো চুপ। আমি এখন ডিমের তা দিচ্ছি। ডিমের তা দিচ্ছ? তুমি কবে থেকে ডিম পাড়তে শুরু করলে? আমি যদি এখন ডিমে তা না দিতাম তাহলে তোর ঘর মটকে দিতাম। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। বাঘের কি হয়েছে? আরে মজার কথা, বাঘ মামা ডিম পাড়তে আরম্ভ করেছে। ডিম পাড়তে শুরু করেছে? কি সব উল্টো পাল্টা বলছো? আমাকে গিয়ে দেখতে হবে দেখছি। বাঘ, তোমার কি হয়েছে? আমি এখন ডিমে তা দিচ্ছি। এখন কথা বললে ডিমে তা দেওয়ার ডিস্টার্ব হবে। গর্ত থেকে কেমন জানি না আওয়াজ আসছে। দেখি তো। হ্যাঁ, এ তো কুমির ছানা। বাহ বাহ, এতগুলো, তাও 30টা হবে। না না, আর সময় নষ্ট করা যাবে না। এদের এক্ষুনি জলে ছেড়ে দিই, যাতে এরা বড় হতে পারে। কুমির বনের ছানাগুলো এবং সুরক্ষিত। আমি নিজের বন্ধুর জন্য কিছু করতে পারবো।